ছোটবেলায় ছিলেন কুলি, পরবর্তীতে পিএসসি ড্রাইভার। এই চাকরি বদলে দিয়েছে আবেদ আলীর জীবন। প্রশ্ন ফাঁস করে টাকা কামিয়েছেন দুই হাতে। মাদারীপুরের ডাসারে গড়েছেন বিলাসবহুল ভবন। স্বপ্ন ছিল উপজেলা চেয়ারম্যান হওয়ার, এই জন্য দান খয়রাতও করতেন প্রচুর। জালিয়াতি করে সম্পদশালী হওয়া আবেদ আলীর বিচার চান এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি রাকিব হাসানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সৈয়দ আবেদ আলী জীবন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে গ্রামে গড়েছেন বহুতল অট্টালিকা, তৈরি করেছেন নিজের নামে মসজিদ। অভিযোগ রয়েছে নিজের জমির সাথে সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে তৈরি করেছেন গরুর খামার। এলাকায় কেউ জানতেন না আবেদ আলী ড্রাইভার ছিলেন, সবাই জানতেন তিনি সচিবালয়ে চাকরি করেন। ঢাকা যায় আগে লেবারি করতো, লেবারি করার পরে সচিবালয়ের চাকরি করতো, ঢাকায় সচিবালয়ে চাকরি করতো। ড্রাইভারের যে লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন ছিল, উনি কোটি টাকার গাড়ি নিয়ে চলাফেরা করতো এলাকায়। গত কয়েক বছর থেকে এলাকায় ব্যাপক দান খয়রাত শুরু করেন। তার লক্ষ্য ছিল উপজেলা পরিষদ চেয়ারম্যান হবেন। হঠাৎ করে বিপুল বিত্ত বৈভবের মালিক হলেও এসবের উৎস ছিল মানুষের অজানা। আমরা তার এরকম এহেন কর্মকাণ্ড করার জন্য তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এই রাজনীতির গোড়াটা নাই তো, তাহলে হে যদি আর ওইরকম প্রশ্ন ভাস চিন্তা করতো এত কিছু হইতো না। এই রাজনীতি করতেই এখানে ধরা খেয়েছে। এলাকায় অনেক ব্যাপক উন্নয়ন করবে এইগুলা বলে মানুষকে ধোঁকা দিছে, কিন্তু সে নির্বাচন করার মতো যোগ্য কোনো প্রার্থী না। তার পোলা এত টাকার দামের গাড়িতে চলে, সে অনেক বড় লোক, এত ফ্ল্যাট কিনে অমুক কিনে তমুক কিনে, এটা কি করে হয়? নির্বাচনী প্রচারণার কাজেই হয়তো ওনারা আসছে, এনাদের এর আগে কখনো দেখা যায়নি। আবেদ আলী বিত্ত বৈভবে ফুলে ফেপে ওঠার সাথে সাথে নিজের বংশ পরিচয়ও মুছে ফেলেন। মীর বংশের পরিবর্তে তিনি নামের আগে ব্যবহার করেন সৈয়দ পদবী। এই নিয়ে ডাসার উপজেলার সৈয়দ বংশের লোকজন ক্ষুব্ধ। আমরা সবাই জানতাম যে উনি হলো যে মীর বংশ, কিন্তু আসলে মীর থেকে কেমনে কিভাবে সৈয়দ আসলো আমরা সেটা জানি না। সৈয়দ বংশ মূলত আমরা, সেই মীর বংশ হইয়া কেন সে সৈয়দ লাগাইল? আমাদের ডাসারে যে 360 ঘর সৈয়দ আছে, এই সৈয়দ গো ইজ্জত মারছে। আবেদ আলীর দখল করা সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল, সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম। তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা লিখিতভাবে সড়ক এবং জনপদের এক্সিএনকে আমরা জানিয়েছিলাম এই বিষয়টির বিষয়ে। তো আশা করি তারা হয়তো এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আবেদ আলীর অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কেউ অভিযোগ দিলে প্রধান কার্যালয়ের সাথে আলাপ করে অনুসন্ধান করা হবে। নাগরিক নিউজ ডেস্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।